হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। তাহলে 4 নম্বর ক্লাস পরে এটা আমার না, 4 নম্বর ক্লাস। তো আমার থেকে লাইনিং উঠে গেছে গা, সিলেবাস শেল উঠে গেছে গা। এখন বাকি আছে আমার বডি শেল। যেমন এটা কয় সিএম হবে? 2 সিএম না, 2 সিএম না, 2 সিএম। আমি এদিকে নিলাম 2 সিএম বা 1 সিএম 2 সিএম করে লেখা আমি পাইনি কোথাও। 1 সিএম 2 সিএম কোথাও লেখা নেই। ওকে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আমি গেলাম না, এটাও নিলাম 2 সিএম, এদিকে 2। এখন 2 আর 2 নেওয়ার পরে আমি কী করবো, এটা অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে। তাই 2টা পার্ট নিলাম, তাই পয়েন্টটা কেটে দিলাম। এই পয়েন্টটা অ্যাডজাস্ট করে পরে করছি, এর আগে আমার এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা। এখন এই লাইনটা একটু সোজা করবো, যেহেতু এই যে পয়েন্ট থাকবে, অবশ্যই থাকবে, না থাকবে, না থাকবে, থাকবে। এখন এইটাই বরাবর নিয়ে আসলাম, তারপরে এইটা ভাইকে আমার এখানে চলে যাচ্ছে, যার জন্য এটা আমি একটু ঘুরাই নিচ্ছি আর কি। এখন আমি আবার রোট্টু দিয়ে গ্রিন লাইনের উপর রোট্টু দিব, আবার সামনে দিয়ে চলে গেছে গেলে, দেন আমার এটা কমপ্লিট। এখন কী করবো, এটাকে সোজা লাইন টানবো, ঠিক আছে? হ্যাঁ, নিচে কি স্যার কারেন্ট সাইন আছে? নিচে কোনো কারেন্ট সাইন মানে এখানে কি কোনো একটা বারটেক আছে, এখানে সিম আছে, এখানে সিম আছে, একটা বারটেক আছে। তো এখন আমি দেখা দিচ্ছি। এখন আমি প্রথম কী করবো, এটাই সিম করলাম। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাকের অংশটা, রাইট? আর এইটা শুধু আমি নিব, এটা আমার কাজ কমপ্লিট হয়েছে ওদিনকেই। এটা শুধু এটুকু নিব, আমি নিয়ে কী করবো, এই পার্টটা আনছি, এটা আমি এটার সাথে অ্যাডজাস্ট করবো। এটা কাজটা কমপ্লিট করা আছে। এখন সেটা কীভাবে করবো, ভিতরে একটু উপরে এটা আমার সেন্টারটা, রাইট না? সেন্টার, এটা তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছিল। আমি এখানে 2টা পয়েন্ট করব, করে ইনসার্ট করব, সেকশন করব, এরপরে আমি এই সেন্টার উপরে বসাবো, অ্যাসেম্বলি করে বসাবো না। বুঝতে পারলাম? বসানোর পরে কি হয়েছে, আমার এই পয়েন্টটা আমি এখানে নিয়ে আসবো, ফেলে দিচ্ছি। এটার কাজও কমপ্লিট। সিম লাইন আপনার লাগবে না, এবং ব্যাপারটা হয়ে গেল এটা, এখানে কাটমার সিম লাইন মানে পোর্ট লাইন, এই যে 2টা পয়েন্ট। এখন ফার্স্ট কি করবে, এটা এখানে সিম করবে, আমি সেপারেট রাখবো, কার্টুন দিয়ে দেবো, ঠিক আছে? এটা সিম করবে এখানে, এখানে সিম করে এখানে সিম করে এটা পোর্টে দিয়ে এখানে সিম করবে, তার অটোমেটিক এটা একটা ভিতরে চলে যাবে না। বুঝতে পারলাম? সুইং করবে, এটা ধরে এটা সুইং করবে। অর্থাৎ আমি আবার একটু দেখাচ্ছি, আমি এখানে সিম অ্যালাউন্স দিচ্ছি 2টা পার্টের ভিতরে। এটা সিম অ্যালাউন্স আসলে কী করে বের করবো জানি, অপশন কেন আসে নাই, আমি প্রিন্টে কাজ করছিলাম তখন, এই জন্য সিম হাইড হয়ে যাবে কিনা। তো এখন গেল এটা, আমি কি করব, এটার উপরে এখন এইখান থেকে এটা সুইং করলাম, তিনি ফোল্ড হয়ে গেল কিনা,
বুঝছি না। হুম, এখানে সেম আছে, এখানে কি ফোল্ডারে হবে না? এখানে সুইং ফোল্ডারে হবে না? প্লেন মেশিন, ঠিক আছে, মানে কি পাকার অ্যালাউন্স লাগবে না, এখানে পাকা হবে না, কারণ ইঞ্চের রাইলিং আছে না, কোনো পাকা হবে না এখানে। হ্যাঁ, গেল এটা। আমার ব্যাকপার্টটা খালি ফোল্ড করে দিচ্ছি আমি, তার মানে ব্যাকপার্ট কমপ্লিট। সেন্টার, ব্যাকপার্ট কমপ্লিট। বুঝছি না। এবার যাবে কি, আমি ইয়োগ বের করে নিচ্ছি এখান থেকে। ইয়োগের একটা কার্ড থাকবে, এখানে একটা কার্ডমান আছে, ওই কার্ডমানটা ওই পোলটা মিলাবে ওখানে যাওয়া, ঠিক আছে। এই জন্য কার্ডমান দেখলাম, এখানে লাইন থাকবে, লাইন গেল। তাহলে ব্যাকপার্ট উঠে ফেলছি আমি। সিমটা এটা বডি থেকে চলে যাবে, এটা বডি থেকে চলে আসবে এভাবে, যেমন ফোল্ড করছি এখন, এভাবে আসবে, বিন্দুটা ভিতরে চলে আসবে, ঠিক আছে। গেল এটা, তাহলে এটা গেল। এরপর আমার বাকি আছে ব্যাকপার্ট কমপ্লিট। এখন আমি ফরম পার্ট যাব। ফরম পার্টে কি আছে আমার, কি নিচ্ছি এখানে না, ফরম পার্ট করে প্রিন্ট নেই, বডি না, হ্যাঁ, ওটা পকেটের ভিতরে নিয়ে নিচ্ছি। এটা মাঠটা ধরে রেখা, এই লাইনটা ধরে রেখা আমি এটাকে কি করবো, সিম করবো। এটা লাগবে না, ঠিক আছে। এখন আমি এটা সিম করবো। ফরম পার্ট পকেট সহ মার্ক হয়ে গেছে, সিম করলাম আমি। এলো ফরম পার্টের অবস্থানটা। এরপর আছে কি ফেস সিম। বুঝছিলাম, তাইলে দেবো না, আচ্ছা আচ্ছা, লাইলিংও আছে, বুঝতে পারছি, তাহলে দেবো না। ফরম পার্ট গেল। এখন আমি নেব এই পকেটটা নিই, না কোনো ফুল পাবে না, যেমনি সেমনি 4 কাট। এখানে কি আমি স্মল পকেটটা নিই, সিনসেট পকেটটা নেই নেই, ঠিক আছে। তাহলে আমি এই পকেটটা গ্রিন লাইনটা সোজা হবে, লাইনে দিয়ে দিলাম, মানে গ্রিন লাইন সোজা, লাইন হয়ে গেছে। তাহলে আমার মোটামুটি সমস্ত পাশই উঠানো হয়ে গেছে গা। এখন পার্টসের নাম কোথায় লাগবো এটা কি জানি আমরা? ওটা বানাইনি, এখন তো বানাইনি, ওটা আমি ওটা বানাবো। আরও আছে ষোলো খাটো 5 বিরোগ আরও, যেমন আমি দেখাচ্ছি এখন। স্টেপ কি আছে, স্টেপ স্প্লিট আছে, স্প্লিট আছে, সিলিট আছে, সিলিট আছে, রাইট। এটা হলো আমার, তাহলে আমরা সমস্ত পার্টসের কাজই করছি। এটা উঠাইছি, ফরন উঠাইছি, লাইলিং খুলেছি, প্যাসেল বানাইছি, ইঞ্চের পাস কমপ্লিট। বাকি আছে আমার শুধু কাপ ওপেনিংটা, রাইট না? কাপ ওপেনিংটা বাকি আছে আমার, একটা কাপ আছে আলাদা, এই কাপটা বানাই নেই, বেলটা বানাই নেই। কাপ এবং বেল দুটোই বাকি রয়েছে, কাপ এবং বেল। সেক্ষেত্রে আমি কী করবো, কাপ আর বেল বানাই নিচ্ছি আমি এখন। বেল তো সহজই হয়ে যাবে, কাপ একটু ঝামেলা আছে। যেমন কাপের পরে নিয়ে নিচ্ছি আমি সিলেট, দুটো সিলেট আলাদা করলাম, ঠিক আছে। করার পরে আমি এই ক্ষেত্রে বানিয়ে দেবো।
মিডিল কাটমাটা পরে নাই, মিডিল কাটমাটা দিয়ে নিচ্ছি, সোজা করলাম। হ্যাঁ, এটা সিপি এভাবে হবে। এগুলোকে সেন্টার চলে আসলো, এটা কিন্তু সেন্টার, ঠিক আছে। আসার পরে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিলাম। এখন আমি স্লিপ লেন্থটি আমি নিয়েছিলাম কত, 63, মেজারমেন্ট কত, সিবি থেকে 91 উইথ কাপ হাইট কত দেখতে হবে। ওকে, পোলাপানে কাজ করতে পারবে, শুধু শুধু না করি তারপরও হচ্ছে কাপ হাইট 5.7, এটা বটম 5.7, কাপ আছে কোথায়, 91, 5.8, 5.7 একই জায়গায় রয়ে গেছে। তাহলে 91 থেকে আমরা কি কিনেছি এখানে, পয়েন্ট টু পয়েন্ট কত ছিল, 54, রাইট। তো আমি দেখে হিসাব করার ক্যালকুলেশন করে দিচ্ছি আমি, 91 মাইনাস 27 না, মাইনাস 5.8, তারপরে কাপড় অংশ বাদ করছি কিনা আমি দেখার জন্য, এটা আচ্ছা কত বাদ করে নেব না। তাহলে আমি এখন কাপের অংশটা বাদ করে নিচ্ছি, যেমন 5.8 এখন মিলছে, তাও 2 মিলি প্লাসে কমাই দিচ্ছি, 2 মিলিও 0.38 এক্স্যাক্টলি জানেন গেল এটা। এখন আমি কাপ ওপেনিং কত, এটা আমি কি দেখছিলাম না, মনে হয় তাই না। আচ্ছা ওকে, এখন মেজারমেন্ট বসাইছে, ওটা কোনো কমের বেশি কোনো ব্যাপার না, ওটা আপনার মেজারমেন্ট পাতে যেই কাজ করবেন ধরেন পাতে 13.5 না, কাপ ওপেনিং 13.5 যদি হয়, আমি এখানে কাজ করবো এটা 13.5, এর সাথে যোগ করবো 2 cm ওভারলেপ, ঠিক আছে। আর এই জন্য এক্সট্রা নেওয়া লাগে আমার 2-3 মিলি নেওয়া লাগে, সেখানে আমি 4 মিলি নিচ্ছি। তাহলে কত হলো না, 13.5 না ইন্টু 2 যোগ 2 যোগ 0.4 এক্সট্রা, আপনার ফোল্ড হলে চলে থাকে না। 29.4 হয়েছে আমার একটা কাপের মেজারমেন্ট, কিন্তু স্লিপে দেওয়া আছে। তাহলে 29.4 এলোগা উইথ আর লেন্থে 5.8 কাপ মেন করলাম এটাকে। এখন এটাকে আমি কি করব, 2 cm যে ওভারলেপ দিছি, এই 2 cm এখানে বাদ করবো, কাটমা দেবো 2, বাকি অংশটা 4টা ভাগ করবো, মানে অর্থাৎ সিমটা আমার মাঝখানে পড়তে হবে, ঠিক আছে। এই সিমটাতে মাঝখানে পরে এই জন্য 4টা ভাগ করলাম। এখন আমি কেউ 5 মিলি কমাই দিব, 5 মিলি যদি কমাই দিই 100% মাঝখানে আসে, 0.5 এটা এক্সট্রা, ঠিক আছে। দেন এখানে একটা কাট মার দিব, এটা সূত্র না, এটা হচ্ছে একটা নিয়মের ভিতরে পড়ে দেখা, তাহলে আমি মিডিল কেমনে করবো, মিডিল কভারটা নিয়মের ভিতরে পড়ে দেখা, বাকিটা আমি সব কপি গেল। এটা এই কাপটা এখন ফোল্ড করে ফেলাবো, ক্লিয়ার। হ্যাঁ, এখন আমি কি করবো, এই কাপটা মিলানোর জন্য যেটা আমার দরকার এখানে, এটা আমি পরে মিলেছি, আগে আমি এই ফাংশনগুলি করে নিচ্ছি। যেমন এটা সিএম নিব, 1 cm বড় দেওয়ার কথা ছিল, আমি বড় নেই এখনো, 1 cm মেরে দিকে। আর এটা কাপের এটা দিব আমি মনে করেন কত দিব, 10 cm সিলিড হাইট, 11 না, ওকে দিলাম 11, কোনো ব্যাপার না, অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, 11 দিলাম। তো সেই সাথে আমি আরেকটা দিব এখানে, যেহেতু আরেকটা পার্ট লাগবে আমার 1 সেন্টিমিটার, এটা দেবো 11,
দিয়ে আমি এখন সহজেই এই কাজটা আমি কি করবো, সিল করে ফেলবো। আমার কাজটা সহজে হয়ে গেল না। এই হলো আমার কাপের ডিজাইনটা হয়ে গেল, এবং এটা আমি এখানে এই পর্যন্ত ক্লোজে দেবো, এই পর্যন্ত স্টিচ হবে, এখানটা ভাঙিয়ে এখানে চলে আসবে স্টিচ দিয়া, ঠিক আছে। আর কাপ ওপেনিং হবে আমার এটা মেজারমেন্ট করবো, এই জন্য আমি এটা আলাদা করে নিলাম এটা। ওকে, এটা মেজারমেন্ট মিলাবো ওর সাথে দিয়া। সেম এটা 1 cm বড় লাগবে, যেমন 11 cm না, এইটা 11 cm, 1 cm বড় লাগবে এখানে। নো, এখানে দিব 10 cm টপ টু বটম। নো, এটাকে আমি সেম মানে দ্রুত কাজ করার জন্য আমি কি করলাম, এটা সিম করে ফেললাম, সহজে কাজ সহজ, এটা বোঝানোর জন্য এটা ফোল্ড করে দেবো আমি, ওটা ফোল্ড হয়ে যাবে ডাইরেক্টটা, এটা ফোল্ড হয়ে যাবে। এখন আমি দিলে অ্যালাউন্স দেবো, এবং এটা আমি কাপ দিয়ে মিলাবো। যেমন এসে নিচের পার্ট, এই নিচের পার্ট, এই যে নিচের ফাংশনটা এটার লেগে বেঁধে মিলতে হবে, এটা ফাংশন এর সাথে মিলতে হবে। এখন এটার ভিতরে কোনো পিরিয়ড আছে আমার এটার ভিতরে, সেই পিরিয়ড অ্যামাউন্ট ওটার ভিতরে নিয়ে যাবো, ট্রান্সফার করবো আস্তে আস্তে। দেখবেন প্রথম হয়েছে কী হয়েছে আমার, এটা আছে কত 8.35 হবে এই পার্টটা। এই পার্টটা যদি 8.35 হয়, তাহলে আমার এখান থেকে আমি কমাবো কত 1.5, আর এখান থেকে কমাবো, এটা সেট করবো, এটা কমাবো 1.5। তবে 9 আছে, এখনো হয় নাই, আটটু কমন লাগবে, ওটা পরে কমাচ্ছি। সেম অ্যামাউন্টটা এদিকে বাড়াবে, যে অ্যামাউন্টটা এখান থেকে কমাইছি ওই অ্যামাউন্টটা বাড়লে অ্যাভারেজে আমার শেপ ঠিক আছে, আদার্স কোনো মেজারমেন্ট করতে পারে নাই। এবার পিরিয়ডটা ট্রান্সফার হচ্ছে এর ভিতরে শুধু আমার। এখন এটা একটু কম আছে, তাহলে আমি এখান থেকে কাজ করি, মাঝখান দিয়ে আমি আরও কত কমাবো, প্রায় 1.2 না, বেশি না, কত দিতে পারি, 1.2 দিচ্ছি, 58 1.42 সেম হলো। এই অ্যামাউন্টটা ঠিক ওইদিকে ট্রান্সফার করবে এখন, একদিকে মানে এটাতে একদিকে আনছি, মাঝখান থেকে ছেড়ে মাঝখানে নিয়ে গেলাম। এখন এইটা মিলে গেল গা, এখন বাকি ওইটা মিলাবো, ওটা মিলে দিয়ে আমার 3 cm একটা পিরিয়ড থাকবে, এটা 3 cm বড় থাকবে মিনিমাম। নাই এটা নাই, তা আমাকে পিরিয়ড দিছিলাম না, আচ্ছা না দিলে এখন দিয়ে নেবো, কোনো ব্যাপার না। যদি পিরিয়ড দেয় এমন দেয়, সে করছিলাম কি না, করছিলাম তো, কীভাবে আছে জানতে মনে নেই। এখন যা গেল তার পিরিয়ড অ্যামাউন্ট আমি নিচে 21 আছে, এখানে 21 আছে, সেম আছে, 19-20 আছে, তার পিরিয়ড হবে 30 cm, তাহলে 21 আর 3 কত, এখানে আছে 21.05 যোগ 3, তাহলে 24.05 হইতে হবে। আছে কত, মাইনাস 21.85 আছে, তার মানে 2.2 আমার বাড়ানো লাগবে, ঠিক আছে। এখন 2.2 বাড়াবো আমি দুই দিক দিয়া, যেমন এখান থেকে 1.1 আর এখানে বাড়াবো না, কারণ এটা বাড়তে মেজারমেন্ট বাড়তে পারে না, ঠিক আছে, এই জন্য এখানে বাড়াবো 1.1, 2.2 বাইরে গেল গা। এখন একটা পিরিয়ডে মার্ক করে দিব, যেমন এখান থেকে 2.5 ভিতরে দিয়ে প্লিটটা দিব, 3 cm দিলাম আমি, আর 3 cm দিব প্লিটটা, এই 3 cm একটা 2টা কাটমার দিব, আমার লাইন টেনে দিব যাতে প্লিট বোঝা যায়, হয়ে গেল প্লিট, ঠিক আছে। এটা আমি 1.5 cm নিচে মেজারমেন্ট করে দিচ্ছি, আচ্ছা 2.5 cm লাগে আর কি, তাহলে আমার হিসেব করে দেবো গা। আপনার লাইন টেনে মেজারমেন্ট করে দিবেন, আন্ডার আর্মের মেজারমেন্ট না, তাহলে আমার স্লিপ বেল্ট গেল গা। এখন বাকি আছে কি, বেলটা বানানো বাকি আছে, রাইট না। বেল আমি এখান থেকে নিয়ে নিতে পারতেছি, যেমন মেজারমেন্ট আছে কত, ওয়েস্ট কত আছে 5.7, ওয়েস্ট কত জানি আমি, এটা মেজারমেন্ট করলাম, কত আছে এখন 57.5, এখানে আছে কত ওয়েস্ট, বটম উইথ 58 আর 1 cm পাবে মিশে, ঠিক আছে। এটা তাহলে 58.3 মাইনাস 1 cm 0.5, 58.3 মাইনাস 0.5 8
57 এই এখানে আছে তাই আছে। এইট এটা হয়েছে কেন 0.5 এনে জিপার যেন 0.5 এনে দিলাম। এখন আমি সোজাটা বেল্ট আনবো, মাইনাস কত 57.8 মাইনাস 5.7 নো এলাম একটা বেল্ট। এই বেল্টটা আসতো, আবার সলিড একটা বের হবে। ফোল্ড করবো প্রথমে, সেন্টারে ফোল্ড করলাম, টোটালটা ফোল্ড করলাম, একটা সলিড বের হবে উইথ লাগিয়ে দিই। হয়ে গেল আমার টোটাল পাঁচটি কমপ্লিট, টোটাল পাঁচ কমপ্লিট। হয়তো এরপর থাকতে পারে, এটা আমরা দেখে নিব আস্তে আস্তে, যখন কাজ করবো প্র্যাকটিক্যালি তখন অটোমেটিক চলে আসবে। এখন পুরোটা সিলেক্ট করে আমি সিম অ্যালাউন্স দেব। দিয়ে দিলাম সিম অ্যালাউন্স। কোনো পার্টস আছে কিনা সেটা আমি দেখবো, যেমন এক্সট্রা সিম অ্যালাউন্স লাগে, এগুলো আমি দেখে দেবো কোনটা লাগে এক্সট্রা সিম অ্যালাউন্স। এখন অ্যাড করলাম, এটা নাই, এটা লাগবে। হ্যাঁ না ফিনিশ না, ওটা ইনভেন্টরি পিক করছিলাম না, এই জন্য ওটা রয়ে গেছে গা। ঠিক আছে, এখন পুরোটাই করলাম। দেখো এখানে একটা কাজের সাথে আমি কেন সবাই বসাচ্ছি, এই কাজটা সবারই জরুরি আছে। যেমন কীভাবে সিমটা করলাম, এখন কিভাবে অ্যালাউন্সটা বাইর করলাম, কিভাবে অ্যালাউন্স দিলাম, এখন কিছু অ্যাড কর্নারের ব্যাপার আছে। এটা সব প্যান্ট হোক, শার্ট হোক, জ্যাকেট হোক, সব কাজের প্রসেসের সাথে সম্পর্ক আছে এটা আমার। যেমন অ্যাড কর্নার, আমি এটা অ্যাড কর্নার দেব। অ্যাড কর্নার কি, এই অ্যাড কর্নার কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে, কোনটাতে আমার কাজ করতে হবে, এটা বোঝার জন্য আর কি। যেমন এটা আমার এখানে কাজ করবে, এটা এই সাইডে যাবে এটা। ঠিক আছে, তাহলে উপরে নিচে যাবে এখানে অন বাই একটা পার্টটা দেখতেছি, এটা যাবে, তাহলে কোনটা আমার উপরেটা যাবে, আর নিচে যাবে এটা। বুঝতে পারলো? হ্যাঁ, প্রত্যেকটা কর্নার দিতে হবে। এতে প্যান্টও লাগবে, সব কাজে লাগবে। অ্যাড কর্নারগুলি আমাকে 100% ভ্যাকসিন করতে হবে। হ্যাঁ, রিং ইসে লাগে, তো বটমে লাগবে না, বটমে লাগবে, পকেটও লাগে, হয়তো বটমে লাগবে, ওপেনিং লেফট ওপেনিং লাগবে, স্লিপে লাগতেছে। হ্যাঁ অ্যাড কর্নারগুলি এগুলি লাগবে। হ্যাঁ, এটা পকেট অ্যালাউন্স বাড়তে দিতে হবে। হ্যাঁ, সোজা লাগবে না, এটা ধরো বাড়তে দিলাম আমি 4 ফোল্ড দিয়েছি, মাঙে দিয়েছি, ডাবল ফোল্ড দিলাম, এটা দিলাম, এটা দিছি, অ্যাড কর্নার দিয়ে গেছি আগেই, এটা দিয়ে গেছি, অ্যাড কর্নারের কাজে মোটামুটি শেষ। এখন যদি অবশ্যই দরকার আছে, আপনি বেল মিলিয়ে কাটবা দিয়ে দেবেন, এখানে একটা দিয়ে দেবেন, একটা ফর্ম পরে মিলিয়ে কাটবা দিয়ে দেবেন, অবশ্যই দিয়ে দেবেন, কাটবা 100% লাগবে। না XCM প্রত্যেকটা থেকে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স আমার XCM, ঠিক আছে, এর বেশি কোনো অ্যালাউন্স হয় না। এটা উঠানো লাগবে, এটা উঠাই নেই, XCM এই পাটটা যেমন উঠে নেই। নো, যদি কোম্পানির রিকোয়ারমেন্ট চায় সেক্ষেত্রে দিবেন, আদার্স আমার কোনো দরকার নেই। কোম্পানি যদি XCM দিয়ে করবে, যদি কোম্পানির রিকোয়ারমেন্ট চায় আমার এটা বাড়তি দিতে হবে, অবশ্যই আমি বাড়তি দিতে পারবো সুইংয়ের জন্য, এছাড়া আমি দেবো না। হ্যাঁ, সাইডে কোন সাইডে? হ্যাঁ, অনেক সময় ফোল্ডার করলে লাগে না, যদি ফোল্ডার করতে লাগে না, আবার দিয়ে দিলে ভালো। আমরা যদি প্রসেস কাটমেন্ট নিয়ে কথা বলো সবার সাথেই, ওটা আমি দিয়ে দেবো, তারপরে স্টুডেন্ট যাচ্ছি না কোনো, তো আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কী হলো বা ও ঠিক আছে গেল। এখন দেখেন এখানে একটা পাইপিনের মতো মনে হচ্ছে আমার কাছে, একটা পাইপিন আছে, রাইট? এই পাইপিনটা কিন্তু বানাইনি আমরা এখনো, পাইপিনটা বানিয়ে নিতে পারি, বনটা বানাই নিতে, বনটাও বানাইতে পারি। বন কোনটা আছে, বাট সিম করা হয়নি এখনো বন আমার, এই দুইটা বন সিম করা হয় নাই, এটা কিন্তু বন। এখন বন কতটুকু হবে, এটা প্রত্যেক প্যান্টও আছে, তারপরে শার্টও আছে, ব্লাউজও আছে অনেক সময়, এগুলি সবটাই কাজে লাগে। যেমন দুটো বন নিলাম, এখন বন অ্যাকচুয়ালি লেন্থ ওয়াইজ দেবো, বন কখনো ই করবো না, কী বলে উইথ ওয়াইজ দেবো না। এটা হচ্ছে একটা বন, খাড়া করে নিচ্ছি রোডটা দিয়ে, সোজা করে নিচ্ছি। এখন গ্রিন লাইন একবার সোজা হবে। ঠিক আছে, এটা গেল। এরপর আমার বনের উইথ কীরকম হচ্ছে, যেমন ডিজাইন এটা হচ্ছে সিঙ্গেল বন, এখানে আমার কোনো ডাবল দরকার নেই, এখানে এক্সট্রা অ্যালাউন্স লাগবে না, যা আছে ফোল্ড করলেই হবে। যদি আবার এটা না হতো তাহলে ফোল্ড করা যান, ফোল্ড করা লাগার পরে
নিচে একটা ফেসিং দিতে হবে, সিঙ্গেল ডাবল করে একটাই অ্যালাউন্স দিলে সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, 2 সাইড দিলে আমি বেশি দেওয়া লাগে, কিন্তু আমি কোনোটাই কিছু করবো না, শুধু ফোল্ড করবে নাকি, শিপ চাপবো না। কেন শিপ চাপি নেই, এটা যে পার্টটা রয়ে গেছে ওই পার্টটা বন্ড মেকিংয়ের জন্য লাগবে, যে স্টিচ মেকিং আর কি, ওটা স্টিচ মেকিংয়ের জন্য লাগবে, এটা ফোল্ড করে নেই। নিচের পার্টটা স্টিচ মেক করবে না, এই বন্ডটা গুরু কাটবে আর কি, মেক করে তারপরে পকেটে লাগাবে। আচ্ছা, এটা সাপোর্টিং নিতে হবে, ওখানে একটা সাপোর্টিং লাগবে, একটা রাখবে না, একটা সাপোর্টিং ফোন করলে মেশিনে যদি করে এটা এডব্লিউ মেশিন যাবে না, কারণ এটা সিঙ্গেল বল, এটা যাবে না। এটা এডব্লিউ হলে আমি ওইটা এডব্লিউ 3 গুণ ওইটাই বোঝানোর জন্য চিন্তা করছিলাম, পরে এখন না আমার এডব্লিউ যাচ্ছে না এই বন্ডটা। তো এখন এই বন্ডটা উঠে দিচ্ছি, এরপর আমি কী করবো, আমি যাবো একটা ফেসিং বানাই নেই, এর সাথে একটা ফেসিং বানিয়ে হবে, চিকুন করে একটা 3-3.5 চিকুনতে একটা ফেসিং বানাতে হবে, মাইনাস 3.5 দিলাম, বুঝতে পারলাম না। ওকে, এটা ফেসিং হবে, এই ফেসিং লাইনটা হবে, ক্লিন লাইনটা হবে সোজা। আমি অ্যাকচুয়ালি পার্ট ঘুরাচ্ছি না, বাট ক্লিন লাইনটা আমি টানাতে করতেছি কীভাবে দেখেন, আমি কোনো পার্ট ঘুরে নিই একটাও না, এটা অ্যালাউন্স দিয়ে পাচ্ছি, যেহেতু অ্যালাউন্স সবই দেওয়া গেছে, এটা থাকবে কেন। ক্লিয়ার, এই পর্যন্ত আমি বসানোর পরে এখন সমস্ত পার্টসগুলো আমার চলে আছে হাতের কাছে। এখন আমি কী করবো, শুধু পার্টসের নাম লিখবো। আমি পার্টসের নাম 2 জায়গায় লিখতে পারি, 1 2 3 5 দিলাম এটা। যেমন আমি যদি কোটাটা সিলেক্ট করি এখন, তাহলে আমার শুধু এটা ক্লিক করলে সমস্ত পার্ট ঢুকে গেছে, সমস্ত পার্ট ভিতরে ঢুকে গেছে অঞ্চল। আচ্ছা, এখন এখানেও লিখতে পারি পার্টসের নাম, এখানে যদি আমি পার্টস বুঝিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর যদি এখানে বুঝি না, আমি এখানে ম্যানুয়ালি লিখবো, এখান থেকে লিখবো, এখান থেকে বুঝতে পারি। এবার এটা হচ্ছে আমার আন্ডার স্লিপ, ইউ আর আন্ডার স্লিপ, সংক্ষেপে লিখে দিই আমার সময়। এই পার্ট প্রত্যেকটা পার্টসের নাম রাখবো, টপ স্লিপ, এটা কাপ, এটা হয়েছে বন্ড মেকিং, এটা হচ্ছে বন্ড, এটা বন্ড মেকিং। উল্লেখ করে দেওয়া আছে স্যার, এটা কোন বল, ওটা না হলে চলবে, বল বা ওটা হাতে উল্লেখ করে দিলে ভালো। এটা বন্ড, এটা উল্লেখ করে দিলে ভালো, আমি দুদিকে আছে দিকে পরবর্তী উল্লেখ করতে পারবো আমি। এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট, অন কাট, কলার, টু কাট, এটা হলো কি জিনিস, আমার পকেট ফিনিশ। এটা ফিনিশ যদি হয় তাহলে আমার 3 দিকে অ্যালাউন্স থাকবে না, 2 দিকে থাকবে, সিমের দিকে ঢুকে যাবে, তবে ফিনিশ দেন, তাই না, পকেট ফিনিশ, এটা পকেট। এটা হচ্ছে সাইড ব্যাক, ফেসিং ফ্রন্ট, লাইনিং, ব্যাক, এটা হচ্ছে লেভেল পেজ। আচ্ছা ওকে, এখন যেটুকু লিখলাম আমি পরে আপনারা ওভাবে লিখতেই পারবেন। এখন এখানে যে আমি পরিবর্তন করতে পারি কি, এটাকে জানেন আপনারা, এখানে লিখতে পারি, এটা 100%। এই লেখাটা পরিবর্তন করা যায়, আমি এখানে লিখতে পারবো, এটা ঠিক আছে আমার, এটা ব্যাক,
বাট এই লেখাটা কি পরিবর্তন করা যায় এটি কেন জানা আছে? দেখিনি, তাই না? না, এডিট করা যাবে এটা ধরতে গেলে মুছে যায়। আমি এই জন্যে আমি এখানে চলে আসছি। এখন ধরেন এখানে আমি কি লিখবো, নতুন করে লেখা লাগবে না, এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, করার পরে কী করলাম কন্ট্রোল, ঠিক আছে, সাথে দেখেন কন্ট্রোল চাপ দেওয়ার পরটা চলে আসে, আবারও চলেছে অন্যরকম। আমি আবার যাচ্ছি, ওখানে দেখেন এখানে গেলাম কন্ট্রোল, এই কন্ট্রোল এই দেখেন আবার এটা চলে আসছে এখানে, এই যে আসছে। এখন ওটা বাড়ি খেয়েছে, তখন আসতে এটা পাশে লাগিয়ে রাখতে হবে। এখন আপনি এটা 2 করেন, 1 করেন, হ্যাঁ একবার আবার বলছি দেখুন, আমি এটা দিচ্ছি এখন কন্ট্রোল পাশে রেখে থাকতে হবে। এবার এটা পাশে ক্লিক করেন, তারপরে 3, 2 আপনি যেভাবে নাম পরিবর্তন যা চান আপনি তাই হবে। এটা কি হ্যাঁ ক্লিয়ার? শর্টকাট আমরা অনেক সময় করে থাকি গেল এগুলি। তাহলে আমরা সবটাই বুঝতে পারলাম। এখানে এ পর্যন্ত সিম কেস, এখানে হবে সিম কেস, এটা হবে লেন্থের ঘর 1x2 কার 2, এটা হচ্ছে উইথের ঘর। লেন্থ আর উইথ কি বুঝতে পারছি? 1x2 এটা হচ্ছে লেন্থের সিং। উইথ কোনটা? গার্মেন্টসের এটা হচ্ছে উইথ, আমার যেভাবে আছে এইভাবেই, এটা হচ্ছে লেন্থ যেভাবে আছে এইভাবে। এখন আমি গ্রিন লাইন যেদিকে নেবো এটাকে লেন্থ উইথ ঘুরে যাবো আসতে, এবার এটা এখন উইথ আছে আমার, এই জন্য লেন্থে বলি তাহলে ঘুরে যাবে। তখন আমি লেন্থের জায়গায় যেমন কাপের গ্রিন লাইনটা আমি ঘুরে দিচ্ছি, এই কাপের গ্রিন লাইনে ঘুরে দিলাম, আমি কাপে যাবে এখন, ঠিক আছে? এখন ভিতর থেকে আমি কাপে যাবে। এখন মনে করেন আমার লেন্থ আছে, যে এক্সাম্পল লেন্থ আছে 5%, উইথ আছে 2%, লেন্থে 5%, উইথে 2%। আমার কাপটা কোথায় আছে? এই যে কাপ, রাইট? 3 নম্বরে কাপ, 1 2 3, এটা হচ্ছে কাপ। এখন এখানে আছে উইথ, অ্যাকচুয়ালি উইথ হয়েছে আমার এইটা, কারণ এটা বেরিয়ে গেছে, এখানে হয়ে গেছে লেন্থে। এখানে ধরেন আছে 101, লেন্থ আছে ধরেন আপনাকে 105, উইথের লেন্থটা উইথে নিয়ে গেলাম, অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, ওটা এক জায়গা করে নিয়ে করবে যেভাবে সুবিধা মনে করো। এখন আমি বুঝতেছি, আমি ওইভাবে করতে পারছি, আর তোমাদের বোঝানো হয়েছে আলাদাভাবে কীভাবে তোমরা কাজ করবো, সেভাবে তোমরা কাজ করে নিবা। তাহলে আমরা এগুলি লেখা সম্পর্কে বুঝতে পারলাম, পাঁচ সম্পর্কে বুঝতে পারলাম। নেক্সট এটা এই কাজটা ক্লাস শেষ, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনারা এটা কমপ্লিট করবেন। 1 থেকে 2 সপ্তাহ পরে আমি এটা গ্রেডিংয়ে নেব। এখন থেকে অন্য কোনো কাজ হবে, ক্লাস হবে, এই কাজটা আমরা গ্রেডিংয়ে নিয়ে যাবো। তো অ্যাটলিস্ট একটা গ্যাপ থাকবে 1 সপ্তাহ পর। ইতিমধ্যে আপনার প্যাটার্নটা সম্পূর্ণরূপে কমপ্লিট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্যাটার্ন, হাতের প্যাটার্ন দিয়ে আমি গ্রেডিং করবো আমারটা। যদি আপনাদের প্যাটার্ন ভালো হয় আমি সেটা গ্রেডিং করবো, যদি খারাপ হয় তাহলে কি, যেমন আমার এখানে যে প্যাটার্নগুলো যেভাবে সাজানো আছে, হ্যাঁ, সুন্দর করে সিম লাইনগুলি আছে, বা যেভাবে আমি করলাম পয়েন্টগুলি ফেলাইলাম, কোনো লুজ পয়েন্ট নাই, এটা কিন্তু আমি লাইন দিই, এখনও লাইন দেবো, এগুলির কোনো লুজ পয়েন্ট থাকবে না, ঠিক আছে? দিন আমি অবশ্যই বুঝতে যাবেন, ধরতে পারবে। আমি যদি এটা সিল করে কাজ করি তাহলে আমার লুজ পয়েন্ট আসবে সিল করলে, মানে এই অবস্থাতে আমি সিল করি এটার ভিতরে লুজ পয়েন্ট থাকবে। যেমন আমি দেখা দিচ্ছি, আমি পয়েন্ট ছাড়া সিল করি, এখন আমার লুজ পয়েন্ট হবে। সিলেট ছাড়া আমি সিল করি, কোনো একটা পয়েন্ট সিল করে নেই, সিল করে নেই, এখন তো প্রত্যেকটা পয়েন্ট লুজ আছে। আমি যেমন এখন লাইন দিলাম, পরে এখন এই মতো লাইন দিচ্ছি, এটা আমি এখন লাইন দিচ্ছি না, এখন আর লুজ থাকবে না, অ্যাটাচ থাকতে হবে, প্রত্যেকটা পয়েন্ট অ্যাটাচ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। থাকলে আমি এই প্যাটার্নটা গ্রেডিং করবো। আপনি চাইছি যে আপনাদের হাতের প্যাটার্ন দিয়ে আমি গ্রেডিং করবো, রাইট? আমি লুজ পয়েন্টটা পছন্দ করি না, একবার আমার ভালো লাগে না। তো আমি এটাতে গ্রেডিং করবো, যাদের অপেক্ষা করছি সাজায় রাখছি, যাতে আপনাদের হাতের প্যাটার্ন থেকে আমি গ্রেডিংটা করতে পারি, রিকোয়েস্ট করছি, ঠিক আছে? সবাইকে বলছি এটা। তাহলে আমরা অন্য একটা ক্লাস ধরবো, যেটা হয়েছে আপনারা কেউ এখানে যাইতে পারেন, গরম বেশি, আধা ঘন্টা পরে একটা ক্লাস ধরবো, তোমরা থাকো, ধরতে পারে আমার আধা ঘন্টা না 20 মিনিট, নাম মাত্র আধা ঘন্টা।